প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে নির্দিষ্ট কোনো টেক্সট বা ভ্যালুর উপর ভিত্তি করে পুরো রকে হাইলাইট করবেন। তো প্রথমে আমি নির্দিষ্ট কোনো টেক্সটের উপর ভিত্তি করে পুরো রকে হাইলাইট করে দেখাবো। আমি চাইছি এই ডিভিশনের কলামে ঢাকা ডিভিশনের ডেটা অনুযায়ী পুরো রগুলোকে হাইলাইট করতে। তো সবার প্রথমে হেডার রটিকে বাদ দিয়ে যেখান থেকে ডেটাটি টাইপ করা আছে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ডেটাটিকে সিলেক্ট করে নেব। এরপর হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে নিউ রুলসে গিয়ে এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট সিলেক্ট করে ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু এখানে ডিভিশনের প্রথম সেলটিকে সিলেক্ট করব। এরপর র নাম্বারের আগে ডলার সাইনটিকে মুছে দেব, কারণ আমি এখানে পুরো কলামটিকে ফিক্সড রাখব, তাই কলাম নেমের আগে ডলার সাইনটিকে রেখে দিলাম এবং রটিকে ডাইনামিক রাখার জন্য র নেমের আগে ডলার সাইনটি মুছে দিলাম। এরপর ইজুয়াল টু দিয়ে ডবল কোটের ভিতরে ঢাকা লিখলাম। এরপর ফরম্যাটে গিয়ে পছন্দমতো ফিল কালারটি বেছে নিয়ে ওকে করে আবার ওকে করলাম। তো দেখুন ডিভিশনের কলাম অনুযায়ী ঢাকা লেখা সমস্ত এন্টায়ার রগুলো হাইলাইট হয়ে গেল। সেম একই রকম পদ্ধতিতে নির্দিষ্ট কোনো ভ্যালুর উপর ভিত্তি করে পুরো রকে হাইলাইট করতে পারবো। যেমন দেখুন এখানে একটি রেজাল্ট শিট তৈরি করা আছে। আমি চাইছি এখানে যে স্টুডেন্টস 80%-এর উপরে নাম্বার পেয়েছে সেই এন্টায়ার রগুলো হাইলাইট করতে। তো এর জন্য সিম্পলি প্রথমে ডেটা সেল রেঞ্জটিকে সিলেক্ট করে নেব। এরপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে নিউ রুলসে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট সিলেক্ট করে এখানে পার্সেন্টেজের প্রথম সেলটিকে সিলেক্ট করব। রটিকে ডাইনামিক করার জন্য র নেমের আগে ডলার সাইনটিকে মুছে দেব। এরপর গ্রেটার দেন সাইন দিয়ে 80 লিখব। এরপর ফরম্যাটে গিয়ে পছন্দ মতো ফিল কালারটি বেছে নেব। আমি এখানে গ্রিন কালারটি বেছে নিলাম অ্যান্ড ওকে, দেন ওকে। তো দেখুন 80%-এর উপরে র ওয়াইজ সমস্ত ডেটা হাইলাইট হয়ে গেল। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।